ফোন থেকে রেডি হয়ে বসে আছি নিচে, এখনও আসার নাম নেই। আমাকে বললো আমি আসছি, এখনও আসছে। বললাম আমি হয়ে গেছি, আমাকে নিয়ে যাও, এরকমই করে। হ্যালো ফ্রেন্ড, আমি নতুন আর একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। দেখো, কালকে বিকালবেলা রেডি হয়ে ওয়েট করছিলাম বরের জন্য, আর বরটা যে কই গেল। আমি তো এখানে বসে আছি, ও কী করে ওপরে যাবে ভাবছে। যা যা, চলে যা যা। আমি বসে আছি বলে যেতে পারছিল না। আমাকে বললো তুমি নামো, আমি আসছি। আমি উপর থেকে নেমে সিঁড়িতে বসেই আছে, আর এখানে বিড়ালটা চলে এসছে। এবার আমি বসে আছি, উঠবে কী করে। আমি উঠলাম, তারপর গেল। সে আমাকে বসে থাকতে বলেছে, মানে সেটা আধ ঘন্টার উপরে, মানে পুরো ঘেমে নিয়ে চান করে গেছি। কাল একটু রেডি হয়েছিলাম। আর আমাদের বাড়ির সামনেই দেখো শিব ঠাকুরের মন্দির, এই যে বাড়ি, আর এই যে শিব ঠাকুরের মন্দির, এটা তোমাদেরকে আমি দেখানোর ছিল। একদম আমার বাড়ির সামনেই ক্লাব। তোমাদেরকে বলি না যে এত আওয়াজ এত কিছু কোথা থেকে আসে, এই জন্য এত পাশাপাশি, তো এই জন্য আমার ভয়েস দিতে খুব সমস্যা হয় যখন এখানে কিছু হয়। আর এখানে কি একটা মেলা বসেছিল জানি না, তো চা খেতেই যাচ্ছিলাম। তো চা খেয়ে আসার সময় এই মেলাটায় আসবো, তোমাদেরকেও দেখাবো। তো আজকে অনেকটা দূরেই গেছিলাম চা খেতে। প্রতিবার যেখানে যাই সেখানে না, আগে আমরা এখানে আসতাম, কিন্তু কালকে অনেক দিন বাদে ইচ্ছে হলো একটু চলো ওই জায়গাটায় চলো। এক জায়গায় চা খেতে খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমরা চলে গেলাম ওখানে চা খেতে। তা ওখানে লোকেশানটা ছিল এটা কিন্তু বনগা রোড। তো বনগা রোডের এই অর্কিড হোটেল, আর এখানে সব কিছুই পাওয়া যায়। এখানে চা আছে, আর ওদিকে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট সব কিছু। আর এখানে চাটা খুবই ভালো দেয়। আর তার সাথে আমি এসেছিলাম নিমকি বিস্কুট খেতে, আর এখানে দেখি নিমকি বিস্কুটটাই নেই। কেন যে আনছে না বুঝতে পারছি না। তো যে বিস্কুট আছে এটাই খেয়ে নিলাম, কারণ চায়ের সাথে বিস্কুট আমার একটা আলাদাই কম্বিনেশন। আর চা খেলে বিস্কুট খেতেই হবে, এটা মাছ। আর দুধ চা খেলে তো একদমই, এটা একদম 100% সত্য। মানে ওই দুধ চার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে যে বিস্কুটটা খাই, আমার যে কী শান্তি লাগে সেটা কি বলবো। আর এটা একদম রাস্তার উপরে, মানে বনগা রোডের একদম উপরে। তো এই জায়গাটা ভীষণ ভালো। দেখো কত ফাঁকা, কত নির্জন, খুব ঠান্ডা এই জায়গাটা। এই জায়গাটা আসলে অটোমেটিক্যালি আমার মন ভালো হয়ে যায়। আর আমরা এই গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাই। এখানে বসার জায়গা আছে, কিন্তু আমরা বসি না। আর একটা লাড্ডু নিয়ে চলে আসলো, দেখো একটাই লাড্ডু নিয়ে এসে আমি বলছি বলে আবার বলছি এটা তোমার জন্য এনেছি। তো আমাকে বুঝতে পারি না আমি লাড্ডুটা পুরোটা খেয়ে নেবো, কারণ আমি খুব একটা মিষ্টি জিনিস খাই না, তাই জন্য। কিন্তু আমার লাড্ডুটা খেতে সত্যি এতটাই ভালো লাগছিলো, মানে কী বলবো, সত্যি খুব ভালো খেতে ছিল লাড্ডুটা। তাই জন্য ও কী করেছে, আবার একটা দেখো লাড্ডু আনতে চলে গেছে, কারণ ওরটা তো আমি পুরোটাই খেয়ে নিয়েছি। ঠিক আছে, এবার চলে যাবো। এবারে যাব সেই মেলাটাতে। আমি মাঝখানে ভুলেই গেছিলাম, আমি তো ভাবছি রাস্তাটা আমি ফেলে চলে এসেছি মেলার জায়গাটা। এবার না, দেখলাম এই মেলাটা, জানি না এটা কি মেলা, আমি ফার্স্ট টাইমই দেখলাম। তো বললাম চলো একটু ঘুরেই আসি মেলা থেকে। মানে যে মেহেন্দিগুলো বসে না, তোমরা পড়েছো এরকম মেহেন্দি? আমি তো আগে ছোটবেলায় মেলায় গেলেই মেহেন্দি পড়তাম। মেলায় আসবো আমি কিছু কিনবো না, সেটা কি কখনো হয়? তো আমার পছন্দ মতো একটা টুক করে আমি একটা ব্রেসলেট কিনে নিলাম। আবার হাতে ওটা নেবা? মেলাটা কিন্তু খুব একটা বড় ছিল না, একদম ছোট ছিল। আর এখানে সফট টয়ও পছন্দ হয়েছিল, কিন্তু বড্ড বেশি দাম বলছিল, নিয়ে নি। সব জিনিসেরই একটু মেলাতে তো দাম বেশি থাকে। আর আমার বর সব জায়গায় গেলে কাপ দেখে, কি জানি কি পায় কাপে। তারপরে ভাবলাম একটু জিলাপি নেবো, কিন্তু জিলাপি দেখে গরম না, একদমই ঠান্ডা। যেহেতু লোক হচ্ছে না, ওরা ভেজেই বা কী করবে, তো জিলাপি না নিয়ে আমরা চলেই আসি। আর দেখো আমাদের এখানে বারাসাত হসপিটালটা এখন কত বড় করে দিয়েছে। আর এসে একটা গিফট র্যাপ করতে বসে পড়েছিলাম। তো এই ছিল আমার এক ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই।